হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। ঈদের এই 3 দিন ব্যাপী কী করেছি এবং কোথায় কোথায় গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঈদের দিন অনেক আয়োজন, অনেক মহা খুশি, সবাই অনেক আনন্দ ফুর্তি করছে। তো আমরাও তার সাথে সামিল হয়েছি। তা আমরা ঈদের দিন খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে মেহমান আসছে তাদের সবাইকে বিদায় দিয়ে আমার 2টা বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো ওদেরকে নিয়ে আমাদের কাছাকাছি একটু কোথাও ঘুরতে গিয়ে ওদেরকে পেস্ট্রি কিনে খাওয়ালাম। আমার 2টা মেয়ে, আরেকটা মেয়ে ওর নানু বাসায় চলে গেছে। তাই ও আমার মেঝো মেয়েটা নানু বাসায় যাবে, সেজন্য কান্নাকাটি করছিল। তাই ওকে নিয়ে আসলাম আম্বার পেস্ট্রি শপ। এটা হচ্ছে উত্তরখান মাজারের ধরনের পেস্ট্রি আছে। তো আমার মেয়ে বলতেছে পেস্ট্রি খাবে, জার কেক খাবে। তো ওকে একটাকে কিনে দিয়েছি, এখন দুজনেই খাবে। তো এই তো পেস্ট্রি কিনে দিয়েছি, তারপর এই পেস্ট্রি খাচ্ছে। 2 বোনে কারাকারি একটা পেস্ট্রি নিয়ে। তো ছোট বোন বড় বোনকে খাওয়াই দিতেছে পেস্ট্রি, এবং বড়টা বলতেছে আমি আমার নিজের হাতে খাবো। তো এই হলো তাদের পেস্ট্রি খাওয়া খেয়ে কারাকারি। তারপর আমরা খেয়ে দিয়ে ঘুরে এখন আমরা বাসায় চলে আসলাম, রাত হয়ে গেল। তারপর ঈদের 2য় দিন আমি চলে গেলাম আমার মামা শ্বশুরের বাসায়। তো মামা শ্বশুরের বাসায়ও অনেক আনন্দ ফুর্তি করতেছি, সবাই অনেক গেস্ট আসছে, আমরা ছাড়াও আরও অনেকে আসছে। তো আমার মেয়েরা অনেক খুশি, দুষ্টামি করতেছে, না দাদা ভাইয়ের বাসায় আসছে, নাচানাচি গান। তো এখানেও এসে আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। তারপর আমার আরেকটা মামার বাসায় পাশে ছিল, সেখানেও গিয়েছি। তো সেখানে গিয়ে তাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ওইখানে নাস্তা টাস্তা করে তো চলে আসলাম বাসায়। আর পুরো ভিডিও তো সব কিছু দেখা যায় না, দেখাতে গেলে দেখা যায় অনেক বড় লং ভিডিও হয়ে যায়। সেজন্য আমি কেটে কেটে দেখাচ্ছি, জাস্ট একটু করেই দেখাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল। তারপর ঈদের 3য় দিন বাচ্চাদেরকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমরা তেরমুখ দিয়ে হর্দি বাজার গিয়েছি, পূর্বাচলে পড়েছে জায়গাটা। তো সেখানে তেরমুখ দিয়ে আমরা গিয়ে তো আমার বাচ্চাদেরকে নিয়ে ফুচকা খেতে বসলাম। আমার মেয়েরা ফুচকা অনেক পছন্দ করে। তো এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার বাজারটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। আর ওই যে নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে, আর ওই পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে নদী, নদী দিয়ে পারাপার হচ্ছে। রাতের ভিউটা তো দেখতে অসাধারণ লাগতেছে। তো এই তো দেখেন মানুষ কিভাবে পারাপার হচ্ছে। তারপর সন্ধ্যার ভিউটা দেখছিলাম। আর এই পাশে আগে এই যে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট মতো করেছে, এটা কিন্তু আগে ছিল না, এখন নতুন করে এই রেস্টুরেন্টটা করছে। যখন বর্ষার সিজনে আসবেন এবং যখন পানি থাকবে, এই রেস্টুরেন্টে বসে চা কফি খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই এই তেরমুখ হর্দি বাজার আসবেন, এবং এই হর্দি বাজারে রাতেও যেমন সুন্দর লাগে, দিনের বেলাও সুন্দর লাগে। বিশেষ করে বর্ষার সিজনে এত ভালো লাগে, চারিদিকে থই থই পানি থাকে এবং নৌকা থাকে, খুবই ভালো লাগে। আর এখানে দেখেন বাজার বসছে। তো বাজারে রাতের বেলা, দিনেও বসে বিকেল থেকে। তো বাজারে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবজি, অনেক ধরনের সবজি পাওয়া যায়, যেহেতু এখানে সবজি চাষ করে। তো সব সবজি নিয়ে তারা এখানে সন্ধ্যার সময় বসে, দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি নিয়ে আসে, তো তারা কিনে নিয়ে যায়। তো এখানে একটু মূলত দাম একটু বেশি, কারণ সবাই তো গাড়ি টাড়ি নিয়ে আসে, এর জন্য দামটা একটু বেশি। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাজারগুলো দেখতেছি, গ্রামের বাজারটা খুবই ভালো লাগতেছে। তারপর এখানে আমরা চিপস টিপস খেলাম রেস্টুরেন্টে বসে, এবং রাতের ভিউটা খুবই অনুভব করতেছে। তারপর আমার মেয়েরা এখানে পানি খাচ্ছে, তারপর চিপস খাচ্ছে, আর ওদের এই রেস্টুরেন্টের সামনে বসে দুষ্টামিও করতেছে, নাচানাচিও করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। খুবই ভালো লাগতেছে, কারণ ছোট বাচ্চারা আসলে এত মজা করে, ওদের দুষ্টামি। তো ওদের খুবই ভালো লাগছে এই জায়গা, খোলামেলা জায়গাটায় আসছে।
তো এইখানে আমরা সব সময় বর্ষার সিজনটাই বেশি আসি, কারণ বর্ষার সিজনটা খুবই ভালো লাগে। আপনারা সবাই আসবেন, আর এটা আসতে পারেন আপনারা তেরমুখ দিয়ে আসবেন, কারণ তেরমুখ দিয়ে আসলে গাড়ি টাড়ি নিয়ে আসলে খুবই ইজি হয়। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে আরও একটু সামনে চলে গেলাম। তো এখানে দেখেন এই যে মুরগিও বিক্রি করে, এখানে মুরগিটাগুলো রেখে দিচ্ছে, মুরগি বিক্রি করে, সবজি টবজি। তারপর হচ্ছে এখানে গরুর দুধ, খাঁটি গরুর দুধ বিক্রি করে। তারপর এই যে সামনে নতুন একটা স্টল বসাইছে, এখানে এসেছি। এখন নতুন নতুন দোকান করতেছে। তো এই স্টলের জুসগুলো 80 টাকা 70 টাকা। এখানে তরমুজের জুস, তারপর হচ্ছে মাল্টার জুস, আরও অনেক ধরনের জুস আছে। এখানে 70 থেকে 80 টাকা করে এক একটা প্রাইস। তারপর আমরা দেখতে দেখতে আরেকটু সামনে আগালাম। তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস মানে দেখতেছি। এখানে দেশি মুরগির ডিম আছে, দেখেন কত সুন্দর দেশি মুরগি। তো দেশি মুরগির ডিম এখানে ডর্জন 300 টাকা করে চেয়েছে। আর এখানে এই যে সবজি, পেঁপে আছে, তারপর পাকা পেঁপে, বাঙ্গি আছে, বেগুন, চিচিঙ্গা, তারপর হচ্ছে এখানে করলা 70 টাকা কেজি করে এখানে চাচ্ছে। বাজারে আমি জানি না কত করে, কারণ আমি তো বাজার করি না, সেজন্য জানি না। বড় বড় মিষ্টি কুমড়া আছে। তো সব কিছু দেখতে দেখতে আমরা একটু সামনে গেলাম। তো সামনে সুন্দর আরও একটা রেস্টুরেন্ট করেছে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে একটু সামনের দিকে, মানুষ এখানে কমই, এবং এখানে বিশেষ করে কাপালরা আসে। তো কাপালরা এসে খায়, এই কফি টফি খায়, তারপর মিউজিক শুনে। তো আমার মেয়েরা এখানে মিউজিক ছিল, তো আমার মেয়েরা তো নাচানাচি, অনেক মিউজিকের তালে তালে তারা নাচতেছে তার বাবার সাথে। ঢাকার মেয়েদের সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাওয়াই। আর তারপর আমরা ঘুরে টুরে সামনের দিকে এসে মিষ্টির দোকানে গেলাম। তো কিছু বাচ্চারা মিষ্টি টিষ্টি খেলো। তারপর মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে রওনা দিব। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।